তমলুক পৌরসভা এলাকার অবৈধ নির্মাণ আটকাতে গিয়ে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর ও তার ছেলে। জানা যাচ্ছে, তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় 17 নম্বর ওয়ার্ডে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণ করছিল জনৈক মহাদেব মণ্ডল নামে এক ব্যক্তি। তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যানের নির্দেশ মেনে 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলোক সাঁতরা সহ তার ছেলে এলাকায় গেলে ওই ব্যক্তির দ্বারা বাধাপ্রাপ্ত হন। পরে ওই অভিযুক্ত ব্যক্তির দ্বারা আক্রান্ত হন কাউন্সিলর ও তার ছেলে। বেদম প্রহার করা হয় ও দুজনের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরবর্তীতে সমগ্র ঘটনা জানিয়ে লিখিতভাবে অভিযোগ জানায় তমলুক থানায়। এবার পুলিশ কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। অপরদিকে সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে জেলা সদরে রাজনৈতিক তরজা। আজকে ওখানে মহাদেব মণ্ডল নামে একটি লোক আমাদেরই ওয়ার্ডে, সে ওখানে একটি বেআইনি ঘর, একটা ঘর অলরেডি নির্মাণ করে আছে আগের থেকে, সেই ঘরটার পাশে আরেকটা নতুন পাকার বাড়ি নির্মাণ করতে গেছিল, পাকার ঘর। সেইটা আমাদের ওয়ার্ড কমিটির সেক্রেটারি যখন আমাকে এসে খবরটা দেয়, আমি তখন সঙ্গে সঙ্গে চেয়ারম্যানকে বলি। চেয়ারম্যান বলে তুমি গিয়ে ফিজিক্যালি বাধা দাও, তারপর দেখছি ব্যাপারটা, আর দরকার পুলিশ পাঠাবো। এবার আমি গেছি মানে কি, আমার হাত খোঁড়া, আমি তো মোটরসাইকেল চড়তে পারি না, আমার ছেলে দাঁড়িয়ে ছিল, ওকে বলেছি যে চল আমাকে নিয়ে চল, আমি যাই, ওর সঙ্গে গেছি। বাস যা গিয়ে পৌঁছে ওকে বলেছি কি হচ্ছে, এটা বন্ধ করো। কি বন্ধ করো কেন বন্ধ করো, তোমার বাবার জায়গা না গিয়ে যায়, মানে সেই অশ্লীল ভাষায় যাই তাই গালাগালি করতে করতে বাস ঠেলাঠেলি করতে করতে মারধর, ছেলেকেও মেরেছে, আমাকেও মেরেছে। আমার ওখানে জামাই টামাই চলে এসে তাদেরকেও মারধর, মানে সবাইকে মারধর আর কি, গুন্ডামি একধার থেকে। এই তারপর অবৈধ দোকান তো বটে, আমাদের পৌরসভার জায়গা, ওটা ওদের জায়গা নয়, পৌরসভার জায়গায় অবৈধ নির্মাণ হচ্ছে। ঠিক আছে, এবারে চেয়ারম্যানকে বলেছি, এবার দেখা যাক কি হয়। থানায় কমপ্লেনও করেছি, আমি করে, আমার ছেলে করেছে, আমার থ্রু দিয়ে, আমি তো ডাক্তারের কাছে ছিলাম। কতদিন ধরে ওখানে দোকানও করেছে? দোকানটা ওর হয়ে আছে প্রায় দুর্গাপূজার সময়। একটা দোকান, আরেকটা দোকান পাশে করতে যাচ্ছিল, সেটা একটুখানি উঠেছে, বোধহয় ফুটখানেক উঠেছে, উঠে ঢালাই ফালাই করে ফেলছে আগে, সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সে ওই অবস্থাতেই পড়ে আছে এখনো। কি বলবেন অবৈধ নির্মাণ? না, অবৈধ নির্মাণ তো, আমি অবৈধ নির্মাণের বিপক্ষে সব সময়। আমি চাই যে রাস্তাঘাট পরিষ্কার থাকুক, অবৈধ নির্মাণ বন্ধ থাক। এখন গায়ের জোরে কেউ করলে তাকে তার আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, এছাড়া কি করার আছে। পৌরসভার লোককে, আমি পৌরসভার লোক, আমি পৌর প্রতিনিধি, আমার চেয়ারম্যানকে বলা ছাড়া আর কি করা আছে? আমার তো নিজে আর বেশি কিছু করার নেই। চেয়ারম্যানকে বলেছি, দেখা যাক কি হয়। যে মারধর করেছে তার নাম মহাদেব মণ্ডল, গৌতম মণ্ডল, তার ছেলে। কি করে? ও চায়ের দোকানই করে, আগে গাড়ি টাড়ি চালাতো, এখন চায়ের দোকান করে। বাড়ি ওইখানে, ওই পেছন দিকেই বাড়ি। ওরা কোনো দল করে? দল আমার কি দল করে কি করে বলবো? আমার দল তো নিশ্চয়ই না করেন না, নাহলে আমাকে মারধর করে এইভাবে। আপনার নাম? আমার নাম আলোক সাঁতরা, আমি কাউন্সিলর 17 নম্বর ওয়ার্ড, তাম্রলিপ্ত পৌরসভা। আজকে হঠাৎ আমি দেখে, একটা দেখুন, আমি একটা গরিব মানুষ, আমি একটা যা হোক, আমার পিছনে জায়গা আছে, সামনে পৌরসভার জায়গা, আমি তাতে একটু করে খুঁজলাম, লিজ পেয়েছি, আমি লিজও পেয়েছি। কিন্তু লিজ দেওয়ার পরেও আমাকে, আমি যখনই ওই মানে ঘর করতে যাচ্ছি, ঘর না ওটা, মানে করতে বসার জায়গা করতে যাচ্ছি, তখনই কাউন্সিলর এসে মারদাঙ্গা করে, এই ভাঙা গরিব মানুষ, আমরা মারদাঙ্গা করে ভেঙে টেঙে দিয়ে চলে গেলেন ওনারা। এখন কি লিজ রয়েছে? এখনো লিজ দেয়নি, ওনারা তো আবেদন করছি, অনেকবার আবেদন করা হয়েছে, কিন্তু লিজ আমাকে আর রিনিউয়াল করেনি। আগের লিজটা শেষ হয়ে গেছে, তারপরে লিজটা আমাকে, আমি গরিব মানুষ খেটে খাই, আর ছেলেরাও তো বেকার হয়ে আছে, চলবে কি করে? সংসারটা যা হোক কোনো চালাইতে হবে, সেটুকুন করতে দেয়নি। আমি তো একা করিনি, সবাই করছে, এই লাইনে যা আছে সকলেই করছে। কে 99 বছর পর্যন্ত লিজ লিয়েছে, সে পর্যন্ত আমাকে তার মেয়ের বাড়ি বলে কাউন্সিলর এসে আমার দিকে সব ভেঙে টেঙে দিয়ে চলে গেল। এইরকম পরিস্থিতি, কি করবো? আপনি কি করেন? আমি ড্রাইভারি করতাম, এখন চোখে ঠিকমতো দেখতে পাইনি বলে এখন ওই দোকান করে বসবো বলে, সেই জন্য আমি এই করছিলাম, আসছিলাম এখন দোকান করবো বলে, সেই কারণের জন্য আমাকে এইভাবে অত্যাচার করলো। কাউন্সিলর অভিযোগ করছে তাদেরকে নাকি মারধর করেছে। আমরা কোনো মারধর করি, ওরা মস্তান সব লেসে, ওনার ছেলে টেলেকে লেসে উনি আর মারধর করে গেছে আমাদের। আমার স্ত্রী আছে হসপিটালে, এটাই আপনি প্রমাণ নিয়ে নিতে পারেন। আপনার নাম? আমার নাম মহাদেব মণ্ডল, এটা শালগেছা। বলছি, আজকে কাউন্সিলর আপনাদের নামে একটা অভিযোগ করছে নাকি তাদের মারধর করেছেন, কি বিষয়টা কি হয়েছে যদি বলে? বিষয়টা কিছুই নয়, কাউন্সিলরকে আমরা মারধরও কিছু করি না, এগুলো ফালতু বকছে। ওনার ছেলে আসছিল, উনি ওনার ছেলেকে নিয়ে, ওদের দলবলকে নিয়ে আসছিল,
তো হঠাৎ করে এমনিতেই বাবা কাজ করেছিল সামনে, ওইখানটা একটু কাজ করেছিল বসার জন্য, একটা বসার চেয়ার করেছিল। তার জন্য কাউন্সিলর এসে তার ছেলে এসে হঠাৎ করে বাবার গালে চাপড় মারে। আমার স্ত্রী আসছিল, আমার স্ত্রীকেও টানা মানে চড় মারে। আমার মা গিয়েছিল, আমার মা যেহেতু রিসেন্ট হাত ভেঙেছে, মার হাতেও মানে রড ঢোকানো ছিল, তার হাতে করেও মেরেছে ওনার ছেলে। আর আমার স্ত্রীর হচ্ছে নাইটি ছিঁড়ে দিয়েছে, স্ত্রীর গলার চেন ছিল, হাতের ছিল, সব কেটে নিয়েছে, দিয়ে ঠেলাঠেলি করেছে ওনার ছেলে। আর ওনার ছেলে করতে গিয়ে হঠাৎ কেন করলো জানি না, কেন করলো, গায়ের জোরে গায়ের বলে করলো, কি করলো আমরা তো জানি না। আমাদের গায়ে হঠাৎ করে এসে নির্মাণটা করলাম, আমাদেরকে লিস্ট দিয়েছিল বলে আমরা নির্মাণটা করেছিলাম। তো আমাদেরকে যাই হোক আমরা করেছিলাম, জাস্ট গরিব মানুষ। লিস্টটা কতদিনের ছিল? লিস্টটা আমাদের 35 বছরের মধ্যে লিস্ট ছিল, 5 বছর অন্তর ছিল, 5 বছর অন্তর ছিল। তো যাই হোক আমাদের কাউন্সিলর ছিল। লিস্টটা কি বর্তমান রয়েছে না শেষ হয়ে গেছে? লিস্টটার মেয়াদ শেষ হয়ে গেছিল, আবার লিস্ট আমাদের আবেদন করেছি, আমাকে দিচ্ছেন। আমি দুবার আবেদন, তিনবার নির্মাণ করছিলাম, কোনো নির্মাণ কিছুই করি না, ওটা বসার জন্য চেয়ার করেছিলাম। তার জন্য কাউন্সিলর এসে আমাদেরকে সর্বপ্রথম কোনো যে বলছে যে তুমি বন্ধ করো কাজ, কি কোনো কিছু বলে না। ওনার ছেলে এসে গায়ের জোরে এসে আমার বাবার গায়ে চড় মারে, আমার গালে চড় মারে ওনার ছেলে সর্বপ্রথম। তারপরে ওনার বাবা মানে কাউন্সিলর যিনি হচ্ছে আমার বাবাকে ঠেলাঠেলি করার পর আমার বাবা পড়ে যায়, মানে এক চড় মেরেছে, পড়ে যাওয়ার পর বাবারও লেগেছিল, আমাকেও মেরেছে ওনার ছেলে ফেলে, ওনার ছেলে আমার মাকেও মেরেছে খুব। হসপিটাল বুট করতে হবে, হসপিটালে এখনো পর্যন্ত হসপিটালাইজ হয়েছে, বেড হসপিটাল যেতে পারো, খুব ভালো হয়। আপনারা থানায় কোথাও অভিযোগ জানিয়েছেন? আমরা যাচ্ছি, অভিযোগ জানাবো, আমরা যাচ্ছি এখনই অভিযোগ জানাবো। কারা কারা মেরেছে নাম বলুন? মেরেছে আমাদের কাউন্সিলর আর কাউন্সিলরের ছেলে, ওরা দুজনে, আর 2-4 জন ওদের পাশাপাশি কেউ ছিল, তারা এসে তারা গায়ে হাত দেয়নি কিন্তু। আর এনাদের হচ্ছে এই সামন্ত বাড়ির কিছু 4-5 জন ছেলে এসেছিল, জয়দেব সামন্ত, বৃষ্টিবল সামন্ত, সুদীপ সামন্ত, এরা সব এসেছিল, এসে গায়ের জোরি বলে ভাঙাভাঙি করেছিল, সব ভেঙে সব তিরপল পিপল সব খুলে ভেঙে দিয়েছে। ওরা গায়ের জোরি নিজের বলে সব ভেঙে দিয়েছে। আমার নাম গৌতম মণ্ডল। ময়নার পূর্ব দক্ষিণ ময়নার দেশকালী মায়ের পুজো কমিটির পরিচালনায় শুরু হতে চলেছে 112তম বর্ষে শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পুজো ও মেলা। শুরু 27শে ফেব্রুয়ারি, সমাপ্ত 9 মার্চ। 27শে ফেব্রুয়ারি অর্থাৎ 14ই ফাল্গুন মায়ের পুজো এবং কয়েকদিন ব্যাপী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং মন্দির নির্মাণে সাহায্যের জন্য সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।